উত্তরবঙ্গের বন্যার ত্রাণ বিতরণকে কেন্দ্র করে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছে। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন। তিনি এখন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছেন। দেশের প্রধানমন্ত্রী তিনি টুইট করেছেন, তর্ক হয়েছে, নিয়ে বিতর্ক হয়েছে। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যপাল গেছেন শিলিগুড়িতে। কিন্তু তার মধ্যে ঠিক পুজোর মিটে যাওয়ার পর দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজে একজন এমবিবিএস এর ছাত্রী তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। তারই প্রতিবাদে বর্ধমান কার্জন গেটের সামনে লেখাই আছে, সাংসদ শ্রী খগেন মুর্মু মহাসর্ব নৃশংস আক্রমণ এবং আইন শৃঙ্খলার চরম অবনতি এবং এই অবনতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের শাসকের বিরুদ্ধে কার্যত একদম তোপ দাগছেন ভারতীয় জনতা পার্টি। সামনে ব্যারিকেড করা হয়েছে। ব্যারিকেডে কার্যত বিজেপির কর্মী সমর্থক তারা আইন অমান্য কর্মসূচি রেখেছেন, কারণ কোনো কারণে যাতে বিএম অফিসে তারা ঢুকতে না পারেন তাই জন্য পুলিশে জয়লাভ ব্যারিকেড রয়েছে। হাতে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ রয়েছে এবং কর্মী সমর্থক রয়েছেন। মঞ্চে রয়েছেন রাহুল সিনহা, রাজ্যের প্রাক্তন সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক, জেলা সভাপতি রয়েছেন অভিজিৎ দা, প্রাক্তন সভাপতি সঞ্জয় মন্ত্রী রয়েছেন। বিষয় হচ্ছে রাজ্যের শান্তি শৃঙ্খলার প্রশ্নে যে কথাগুলো তারা বারবার করে বলার চেষ্টা করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ডিএম অফিসে ঘেরাও কর্মসূচি অনশন এবং যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে কার্জন গেটকে সামনে রেখে এই ঐতিহাসিক কার্জন গেট যা সাক্ষী রাজনৈতিক অনেক বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গণায়িত হয়েছে বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রতিক যা পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আজকে তাদের এই কর্মসূচি। পুলিশের প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গের দুর্গাপুরের যে ঘটনা, যে নির্যাতিতা, যে গণধর্ষণের শিকার, জানি উড়িষ্যার মুখ্যমন্ত্রী কমেন্টস করেছেন, অনেক জল বয়েছে এবং বারবার দাবি উঠেছে মুখ্যমন্ত্রী তিনি এখনো যাননি কেন, এই প্রশ্ন তারা করেছে। বলে গোটা মঞ্চ জুড়ে রাজ্যের নেতৃত্ব, জেলার নেতৃত্ব তারা রয়েছে। এই বর্তমান কার্জন গেটে বহু রাজনৈতিক ঘটনা বিভিন্ন সময় গণ আন্দোলনের সাক্ষী রেখেছে। এই পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার প্রশ্নে এবং আইন শৃঙ্খলা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, যেখানে সাংসদ কার্যত বিধ্বস্ত হয়েছেন, যার এখনো তিনি ভর্তি রয়েছেন একটি বেসরকারি নার্সিংহোমে। এবং আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, এক তো সাংসদ কার্যত বেসরকারি এখনো নার্সিংহোমে ভর্তি রয়েছেন, শঙ্কর ঘোষ আক্রান্ত, দুর্গাপুরে গ্যাং রেপ, তারপর সাম্প্রতিক যা পরিস্থিতি, রাজ্যের আইন শাসন কিছু আছে বলে মনে হয়? রাজ্যে তো শাসকের আইন চলছে। প্রকৃত অর্থে মানুষের যে শাসন ব্যবস্থাকে যেভাবে কন্ট্রোল করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার, এবং সব থেকে অদ্ভুত লাগে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, একজন খগেন মুর্মু সেদিকে কোনো দলীয় পতাকা নিয়ে উনি যাননি, উনি অসহায় মানুষগুলোকে ত্রাণ দেওয়ার জন্য গেছিলেন, উনি আর শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক। কিন্তু তৃণমূলের জিহাদি বাহিনী, ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের বিরোধী দলরা পরিষ্কার দেখিয়ে দিয়েছেন কিভাবে তৃণমূল কংগ্রেস জিহাদিদেরকে রাস্তায় নামিয়ে মানুষকে মারছে। তাহলে তৃণমূল কংগ্রেস এর থেকে বোঝা যাচ্ছে তারা ভীত সন্ত্রস্ত, মানুষের ত্রাণকেও তারা পৌঁছে দিতে পারছে না। এবং আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে ত্রাণ দেওয়া যাচ্ছে, অনেকাংশ দুধ এক্সপায়ার পেরিয়ে গেছে, ফ্রুট জুস যেগুলোতে এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। কি শাসন ব্যবস্থা কায়েম করেছে মমতা ব্যানার্জি? কি মনে হয় যে এসআইআর এর ভয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আতঙ্কিত করছে? ডেফিনেটলি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মমতা ব্যানার্জিকে গ্রাস করেছে। আর সেই জন্য তো গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলে দিয়েছেন যে মুসলিম সম্প্রদায়কে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের নেতারা ঘরে বসে থাকবেন, আর এসআইআর এর বিরোধিতা করতে গেলে সেন্ট্রাল ফোর্স বুকে গুলি মরবে কিন্তু সাময়িকভাবে অসহায় মানুষগুলোকে। কিন্তু নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের হালকা হিম করে বসে থাকে। তাই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি চিন্তিত, এবং এর থেকেই প্রমাণিত হচ্ছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে 2 কোটির নাম বাংলায়, পশ্চিম বাংলায় নাম বাদ দিতেছে। অলরেডি গতকাল আমরা দেখলাম যে 42 জন একটি পরিবারের বাংলাদেশ থেকে আগত জিহাদি মুসলিমরা তাদের নামগুলো বাদ গেছে। মমতা ব্যানার্জিকে 2026-এর নির্বাচন মানুষের বাংলার জনগণ বিসর্জন ফেলবে। সুমিতে যা বক্তব্য তাতে এসআইআর কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, আতঙ্কিত, এবং গোটা পশ্চিমবঙ্গের যা এই মুহূর্তে আইনের যা ব্যবস্থা এবং যেভাবে সংখ্যালঘু বারবার মেনশন করছে, যা অফিসিয়াল লিডার বলেছে, অনুপ্রবেশের প্রশ্নে
অনুপ্রবেশের যুক্তিতে এবং রোহিঙ্গার যুক্তিতে যে সেখানে অভিযান চলবে। এখন যত দিন ঘনাবে, যত এগোবে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বাতাবরণ ক্রমাগত উত্তপ্ত হবে তার কোনো সন্দেহ নেই। পুলিশের ব্যারিকেড এ কারণে রয়েছে, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছেন এখানকার জেলা পুলিশ সুপার এবং পুলিশের আধিকারিকরা রয়েছে। এই যে গোটা, আমি আসতে বলবো চিত্র সাংবাদিককে, এবং গার্ডওয়াল করে দেওয়া হয়েছে। এই গার্ডওয়াল এ কারণেই করেছে যাতে কোনোভাবে তারা এখানে কোনোভাবে যাতে ঢুকতে না পারে এবং যাতে কোনোভাবে সরকারি সম্পত্তি নষ্ট না করে। কারণ পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের বহু ছবি, বহু ঘটনা আমি সংবাদের ক্ষেত্রে সাক্ষী রয়েছি। তাই যা পুলিশের পুলিশ রয়েছে বা যা ব্যারিকেড রয়েছে, এখানে কোনোভাবে অন্তত যেন নিয়ন্ত্রণ না হারিয়ে যায় এবং যারা আন্দোলন করছে। তাই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যা পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝখানে এবং কার্জন গেট যখন ঐতিহাসিক আমাদের স্ট্যাটাস বা স্ট্যাচু, সেখানে দাগ লাগছে কি বারবার প্রশ্ন করছেন ভারতীয় জনতা পার্টি। এই দুর্গাপুরে ঘটনা কলঙ্কিত করেছে সমাজ ব্যবস্থাকে। অভয়ার পরিপ্রেক্ষিতে এখনো তো বিচার চলছে, এখনো বিচার পাওয়া যায়নি। অপরাধী কি একজন নাকি সংগঠিত লার্জার কনস্পিরেসি অভিযোগ উঠছে। সাংসদ আক্রান্ত হয়েছেন, ফেলে লাট খেয়েছে, লাট্টুর মতো মার খেয়েছে। বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভাতে আক্রান্ত হয়েছিলেন, তিনি বারাহাটে আক্রান্ত হয়েছেন, এবং দিকে দিকে কর্মী সমর্থকরা কার্যত আক্রান্ত হচ্ছেন, মার খাচ্ছেন অভিযোগ, এবং বিভিন্ন সময় সেই ছবি কার্যত ভাইরাল হচ্ছে। এই যে সাম্প্রতিক যা পরিস্থিতি যা দেখছি আমরা, সেই পরিস্থিতির মাঝখানে আমরা দাঁড়িয়ে আমরা মনে করছি নিজের মধ্যে যে গোটা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এই মুহূর্তে, আপনার কি মনে হয় যে শাসনের আইন না আইনের শাসন? শাসকের আইন চলছে এখানে। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে দিনের পর দিন নারী নির্যাতন থেকে শুরু করে বেকারদের উপর অত্যাচার, কর্মসংস্থান হারা, শিল্প চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। তাই এই মমতা ব্যানার্জি সরকার অবিলম্বে পদত্যাগ করে চেয়ার থেকে উঠে বসা দরকার আছে। এই মমতা ব্যানার্জি সরকার আমলে যেভাবে মহিলারা সুরক্ষিত নয়, মহিলারা দিনের পর দিন প্রতিটি জেলায়, প্রতিটি রাজ্যের প্রতিটি প্রান্তে অত্যাচারিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রাতের অন্ধকার থেকে শুরু করে জিহাদিদের আক্রান্ত হচ্ছে। সেই এসআইআর হচ্ছে আগামী দিন, আপনারা তৈরি দেখুন এসআইআর মাধ্যমে কত ভোটার এখান থেকে রোহিঙ্গা বাদ যাবে সেটা আপনারা দেখবেন। আর বিজেপি ক্ষমতা আসবে, আর বিজেপি ক্ষমতা এলে রাজ্যে গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। গণতন্ত্রে ফেরানোর দাবিতে ভারতীয় জনতা পার্টির দাবি, পিন্টু শ্যাম একসময় যুব মোর্চার নেতা ছিলেন, এখন মাদারে রয়েছেন। পশ্চিমবঙ্গের শাসকের আইন না আইনের শাসক, এ প্রশ্ন ডিবেট থাকবে। এই কার্জন গেটে যে ঘনায়িত হয়েছে, যে দোবাহিত হয়েছে, যে রাজনৈতিক ভাবে যা ভারতীয় জনতা পার্টি তারা রয়েছেন কর্মী সমর্থক, কারণ মঞ্চে রাহুল সিনহা বলছেন, রাহুল সিনহা রাজ্যের নেতা এবং কেন্দ্রীয় নেতা, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অন্তত তার বক্তব্য অন্তত শোনার চেষ্টা করব। এবং তিনি ইতিমধ্যে বলছেন যে গোটা পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং নজর যেমন সবার রয়েছে, আমাদের রয়েছে, কিন্তু গণধর্ষণের মতো ঘটনা এবং খগেন মুর্মু সাংসদে বা তার চরম হুঁশিয়ারি কিন্তু এখান থেকে কার্জন গেটের থেকে রাহুল সিনহা বলছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, যে ছবির কথা বারবার করে বলার চেষ্টা চলছে। এবং আমরা এখানে যারা রয়েছি ইতিমধ্যে আমরা সেই জায়গাতেই রয়েছি, এবং আমরা ইতিমধ্যে রয়েছি ডক্টর এশা ব্যানার্জি। আমরা তার সঙ্গে কথা বলবো, মাইকেল আওয়াজ রয়েছে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি, শাসকের আইন নাকি আইনের শাসন, আর একের পর এক দুর্গাপুরের নির্যাতিত অভয়ার বিচার এখনো পাইনি। দেখুন, এটা নিয়ে তো কোনো ব্যাপারই নেই যে এখন হচ্ছে শাসকের আইন চলছে। আইনের শাসন বহুদিন বন্ধ হয়ে গেছে, এবং এটা আমরা আশাও করি না যে যতদিন এই পরিস্থিতির পরিবর্তন হবে ততদিন কোনো যে আইনের শাসন আসবে বলে, কারণ আর সম্ভব নয়। কারণ এখন শাসক আইনটা পুরো নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, নিচে থেকে উপর পর্যন্ত সবটাই নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, এখানে আর কোনো কিছু চলবে না। তার জন্য মানুষ এবং বিজেপি সবাই মিলে এবার মনস্থির করে নিয়েছে যে যতদিন না এই শাসনকে মানে শাসককে উৎখাত করা যাবে ততদিন আইনের শাসন ফিরবে না। আর আইনের শাসন ফেরানোটা প্রতিটা জনগণ থেকে আরম্ভ করে বিজেপির থেকে প্রধান লক্ষ্য। এশা ব্যানার্জি, আপনি সমাজ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এবং পেশায় আপনি চিকিৎসক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন 8.5 ঘর ঢুকে যেতে। এক, যে বাংলা রবীন্দ্রনাথের জীবনানন্দ বাংলা, বঙ্কিমচন্দ্র বাংলা উনি বারবার বলেন, সেই বাংলা কলঙ্কিত হচ্ছে, তার দায়টা কার? না দেখুন, এই সামগ্রিক পরিস্থিতির জন্য দায়িত্ব মুখ্যমন্ত্রীকে অবশ্যই নিতে হবে, কারণ উনি বারবার বলেছেন যে গোটা পশ্চিমবঙ্গে 294টা আসনের প্রার্থী হচ্ছেন উনি। তাহলে 294টা আসনের প্রার্থী যদি উনি হন, তাহলে 294টা আসনে যা ঘটবে তার দায়ভার ওনাকে তো অবশ্যই নিতে হবে। আজকে আমার বাড়িতে যদি বলি হচ্ছে মেন গার্জিয়ান আমি, তো আমার বাড়ির দায়ভার
তো আমাকে নিতে হবে। তাহলে যদি পশ্চিমবাংলাকে একটা আমি যদি মানে ফ্যামিলি ধরে চলি আর তার যদি উনি মেন গার্জিয়ান হন তাহলে ওনাকে তো ড্রাইভার অবশ্যই নিতে হবে। তাহলে উনি বলছেন যে 8:30টার মধ্যে বা 8টার মধ্যে 9টার মধ্যে মায়েরা মেয়েরা বেরোবেন না, এটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন। না, এটা কোনো ভদ্র সমাজে কোনো মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারেন বলে তো আমার জানা নেই। উনি কখন কি বলেন কখন কি করেন এটা বলে উনিও নিজে জানেন না। না হলে 8টা 8:30টার মধ্যে ঢুকে যাওয়া এটা কি কোনো নিদান হতে পারে না? এটা কোনো স্টেটমেন্ট হতে পারে একটা মুখ্যমন্ত্রী? মানুষ কাজের জন্য বাইরে বেরোবে না, তার দরকারের জন্য বেরোবে না, তার চিকিৎসা দরকার পড়লে বেরোবে না, তার বাইরে জিনিস মানে যদি দোকানের দরকার পড়ে বেরোবে না, মহিলা মানুষের ঘরে। এরপর তো 2 দিন পর দেখা যাবে উনি এমন বিধান দেবেন যে কোনো মহিলা যদি হয় সেই যেন মায়ের মানে জন্মগ্রহণ না করে, তার সেই অধিকারটাও থাকবে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক আন্দোলনের কথা বারবার করে বলার চেষ্টা করছে প্রতি পলিটিক্যাল পার্টি, ঠিক সেই জায়গায় ডক্টর এস আর ব্যানার্জির বক্তব্য যে পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা চলছে এটা কি সত্যি ঠিকঠাক, এ নিয়ে প্রশ্ন উঠছে। এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিদান যেটা 8:30 8টা 9টার মধ্যে ঘর ঢুকে যাবেন তার তীব্র বিরোধিতা করছেন। আর বর্ধমান কার্জন গেটের সামনে ডিএম অফিসের যে অভিযান রয়েছে সাংসদ খগেন মুর্মুর আক্রমণের পরিপ্রেক্ষিতে, সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে, দুর্গাপুরের গ্যাংরেপের পরিপ্রেক্ষিতে, ফলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনৈতিকভাবে যা ঘটনা করছে তার সঙ্গে কলঙ্কজনক ঘটনা ঘটছে, যার অন্তত সাক্ষী থাকছে বাংলার মানুষ। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক গোয়েন্দ্রা ব্যানার্জি, বর্ধমান কার্জন গেট। নমস্কার।